আলফা টিজার এবং ট্রেলার লঞ্চ হয়ে গেছে। ট্রেলার আজকে লঞ্চ হয়েছে, টিজার 3 দিন আগে লঞ্চ হয়েছিল। এখন এই টিজারটা নিয়ে আমাদের সবার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কারণ হচ্ছে ট্রেলারটা দেখার পরে আপনার প্রথম যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে যে ব্ল্যাক উইডো যে সোলো মুভিটা ছিল, সেই সোলো মুভিতে নাতাশার সাথে ওর বোনের যে একটা ক্ল্যাশ ছিল, মারামারি করলো, তারপর তাদের যে ব্ল্যাক উইডো প্রোগ্রাম ছিল সেই ব্ল্যাক উইডো প্রোগ্রামটা ধ্বংস করে দিল দুই বোন মিলে। জাস্ট আলফার যে ট্রেলারটা আছে এই ট্রেলারটা দেখে আমার কাছে জাস্ট মনে হয়েছে কপি পেস্ট করে দিছে। ইভেনচুয়ালি ওদের যে হ্যান্ড টু হ্যান্ড যে ফাইটটা ছিল, নাতাশার সাথে ওর বোনের যে হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা স্টিক নিয়ে, ওইটা পর্যন্ত এখানে কপি মারা দিছে। এবং আলিয়ার যে ডায়লগ ডেলিভারি, এটাও আমার কাছে সাফিসিয়েন্ট মনে হয় নাই। মানে সে তার অগ্নি পরীক্ষা করে সে মানে ফাটাফাটি শুরু করে দিল। আর মেন ব্যাপার কি, আলিয়াকে আসলে ওরকমভাবে মানে ফাইটিংয়ের জন্য লাগে না আসলে ওরকম। মানে সে এমনভাবে মানে কিল করতেছে যেন সে গেমস খেলতেছে। ঠিক আছে, আমরা যেমন গেমস খেলার সময় যখন ফাইনাল বসকে মারি, মজা করি, টন্ট করি, মনে হইতেছে ওইরকম আর কি। মানে কোনো নাই, মানে কি বলে এটাকে, এক্সপ্রেশনটা আমার কাছে ওভারঅল খুব একটা ভালো লাগে নাই। আর টেইলারের সবচেয়ে মজার এবং ভালো পার্টটা আমার কোনটা লাগছে জানেন? ববি দেওল যখন আলিয়ার গলা টিপদা ধরে, আলিয়া উইরে আসতেছিল, ওর গলা টিপদা ধরে। এখন হয়তো ভাবতে পারেন যে ভাই আসলে এখানে হয়তো ববি দেওল ভিলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না। কারণ কি, যদি ববি দেওল ভিলেন হয়, এটা এভাবে ক্লিয়ার দেখানোটা হবে পুরা একটা বোকামি। অলরেডি একটা বোকামি তারা করে ফেলছে, সেটা হচ্ছে ঋত্বিক রোশনের অ্যাপিয়ারেন্সটা দেখাই দিছে। এখন ঋত্বিকের অ্যাপিয়ারেন্স আমার কাছে মনে হচ্ছে সর্বোচ্চ 5 মিনিট হবে, এর বেশি হবে না। কোনো ফাইট সিকোয়েন্সেও থাকবে না, হয়তো সে একটা 5 মিনিটের ক্যামিও দিয়ে চলে যাবে। কিন্তু পুরো মুভিটা পুল করবে হচ্ছে আলিয়া ভাট। কিন্তু আলিয়া ভাটের সাথে সার্ভারি যে মেয়েটা আছে, এটা একে দেখতে কিন্তু আসলেই হ্যাভি লাগছে। এর যে ফাইটিং স্কিল বলেন বা ডান্সিং পারফরমেন্স বলেন, খুব ভালো লাগছে আমার কাছে। এবং এইখানে আসলে দেখানো হবে মনে হচ্ছে কেন যেন যে এখানে আবারও ভারত পাকিস্তান একটা জিনিস দেখাবে। কারণ এটা যদি ট্রেলারে দেখা যায় তাহলে হয়তো মানুষজন একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। এর জন্য হলে মানুষকে টানার জন্য এই জিনিসটা ক্লিয়ারলি একটু মানে হাইট রাখছে। রিজন হচ্ছে যে আপনি যদি ট্রেলারটা ভালোভাবে দেখেন তাহলে দেখবেন যে অনিল কাপুর দাঁড়ায় আছে, তার মুখের এক পাশ পুরো জ্বলে গেছে। হয়তো সে কোনো ফাইটে গেছিলো, ফাইট থেকে তাকে কোনো মানে বিস্ফোরণে তার মুখটুক জ্বলে গেছে এবং সেখানে মানে প্রায় 100-র বেশি হচ্ছে কফিন আছে। এবং মনে হচ্ছে যে সে রিভেঞ্জ নিতে চায়। এবং এই যে আলফা প্রোগ্রাম, এই আলফা প্রোগ্রামটা হুবহু ব্ল্যাক উইডো প্রোগ্রামের মতো লাগছে। ইভেনচুয়ালি এখানে মানে প্রত্যেকটা সিন আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, ব্ল্যাক উইডো মুভির কথাই আপনার ফার্স্ট মনে পড়বে। এবং সেকেন্ড যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে আসলে অন এভারেজ, সেটা হচ্ছে যে আলিয়া ভাটের মানে ফাইটিংগুলো, মানে মনে হচ্ছে যে সে একাই সব ধ্বংস করে দিবে। এখন জন উইক চাইলেই তো আর জন উইক হয় না, ঠিক আছে? জন উইকের একটা গিমিক আছে, জন উইকের একটা ব্যাক স্টোরি আছে। এখন যদি এখানে ব্যাক স্টোরি না দেখে, যদি ঋত্বিকের সাথে আর হচ্ছে জুনিয়র এনটিআরের সাথে ক্রস ওভার করায় দেয় দুই বোনের, ভালো হয়। কিন্তু দুই গিয়ে আর এখানে 2 লেসবিয়ান আছে, অসুবিধা কী? মানে কোনো একটা জিনিস আমার কাছে যদি বলেন ট্রেলারে ভালো লাগার মতো, কিছুই ভালো লাগে নাই, ঠিক আছে? মানে অন এভারেজ দেখলাম, আচ্ছা আমার কাছে ওরকম ইম্প্যাক্টফুল লাগে নাই। আর মুভি যদি মানুষ দেখতে যায়, 50% মানুষজন দেখতে যাবে রিজন অফ ঋত্বিক রোশন। ঋত্বিককে আসলে দেখার জন্য, ওই যে ভাই বললাম না, গ্রিক গড, এই গ্রিক গডকে দেখার জন্য হইলেও মানুষজন হলে যাবে, ঠিক আছে? কারণ গ্রিক গডের মানে মোটোটাই আলাদা। তা ওর যে লুক বলেন, এই বয়সেও যে লুক, ফিগার, মানে যে বডি, মাথা নষ্ট ভাই। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে অন এভারেজ একটা মুভি হবে। কারণ যদি এখানে টুইস্ট ভালো দেখাইতে পারে, ফিমেল লিড ক্যারেক্টার হিসেবে আলিয়া ভালো করতে পারে, মানে প্রবাবিলিটি আছে। সো ট্রেলারটা যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটি ওয়ার্সের সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।